আচ্ছা, বিশ্বাস আর অর্থ এই দুটো জিনিস কি একসাথে চলতে পারে? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন বাংলাদেশের শরিয়া ভিত্তিক বিনিয়োগের দুনিয়ায় একবার ঢু মারা যাক। আমাদের এই আলোচনার শুরুটা হচ্ছে ২০২৬ সালের এপ্রিল মাসের একটা খবরের শিরোনাম দিয়ে। দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটা যুদ্ধবিরতির খবর, যেটা কিনা হাজার হাজার মাইল দূরের একটা ঘটনা, কিন্তু সেটার একটা বড় প্রভাব এসে পড়ল আমাদের দেশের শেয়ার বাজারে। এর ফলে কি হল? বিনিয়োগকারীরা আবার ভরসা ফিরে পেলেন। বড় একটা যুদ্ধের ভয় কেটে যেতেই বাজারে যেন কেনাকাটার ধুম পড়ে গেল, আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এক লাফে ৩% বেশি বেড়ে গেল। কিন্তু এই ব্যাপক উত্থানের পেছনে আরেকটা গল্পও কিন্তু লুকিয়েছিল, আর সেটা হলো ডিএসইএস বা শরিয়া সম্মত সূচকের উত্থান। ঠিক এই জায়গা থেকেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা দেখব এই শরিয়া ভিত্তিক বিনিয়োগ ঠিক কোন দিক থেকে আলাদা, এগুলোকে কী ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, কিছু বাস্তব উদাহরণও দেখব, আর সবশেষে এর প্রভাবটা আসলে কতটা বড় সেটাও বোঝার চেষ্টা করব। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই যে আমরা শরিয়া সম্মত বিনিয়োগ বলছি, এর আসল মানেটা কি, এর ভিত্তিটা ঠিক কোথায়। মানে মূল প্রশ্নটা হলো, একটা স্টক কখন একজন মুসলিম বিনিয়োগকারীর জন্য হালাল বা বৈধ বলে গণ্য হবে। সহজ কথায় বলতে গেলে এটা এমন এক ধরনের নৈতিক বিনিয়োগ যেখানে সমস্ত আর্থিক কার্যাবলী ইসলামিক আইন বা শরিয়ার নিয়মকানুন মেনে চলে। মানে এমন কোম্পানিতে বিনিয়োগ করা যাদের ব্যবসা আর আর্থিক ব্যবস্থাপনা দুটোই ইসলামিক দৃষ্টিকোণ থেকে নৈতিকভাবে সঠিক। তো এখানে একদম সোজাসাপটা কিছু নিয়ম আছে। যেমন কোনো কোম্পানির মূল ব্যবসা যদি অ্যালকোহল, জুয়া, শূকরের মাংস সম্পর্কিত পণ্য, সুদভিত্তিক ব্যাংকিং, তামাক বা বিনোদনের আপত্তিকর কোনো মাধ্যমের সাথে জড়িত থাকে, তাহলে সেখানে বিনিয়োগ করা যাবে না। কিন্তু এখানেই শেষ না। একটা কোম্পানি কী ব্যবসা করে শুধু সেটাই যথেষ্ট নয়, বরং সেই কোম্পানি তাদের টাকা পয়সার ব্যবস্থাপনা কিভাবে করছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শরিয়া সূচকে জায়গা পেতে হলে যে কোনো কোম্পানিকে দুটো কঠিন ধাপের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এটাকে অনেকটা ২ স্তরের একটা ফিল্টার বা চালুনির মতো ভাবতে পারেন। প্রথম ধাপে দেখা হয় কোম্পানির মূল ব্যবসাটা হালাল কিনা, মানে নিষিদ্ধ কোনো খাতের কিনা। আর দ্বিতীয় ধাপে কোম্পানির আর্থিক রিপোর্টগুলো একেবারে কাটাছেড়া করে দেখা হয়। এখন প্রশ্ন হলো, এই আর্থিক হিসাবগুলো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই নিয়মগুলো নিশ্চিত করে যে কোম্পানিগুলো অতিরিক্ত ঋণের উপর নির্ভরশীল নয়। যেমন তাদের সুদভিত্তিক ঋণ বা আমানত মোট সম্পদের ৩০% কম হতে হবে, আর অবৈধ উৎস থেকে আয় মোট আয়ের ৫% নিচে থাকতে হবে। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যাকে বলে ডিভিডেন্ড পরিশুদ্ধকরণ। ধরুন একটা শরিয়া সম্মত কোম্পানিও তো ব্যাংক থেকে সামান্য কিছু সুদ আয় করতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে তার ডিভিডেন্ডের ওই অংশটুকু দান করে দিতে হয়। এভাবেই বিনিয়োগের আয়কে পরিশুদ্ধ করা হয়। এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম। চলুন এবার বাস্তবে দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের সেরা কিছু কোম্পানির ক্ষেত্রে এই নিয়মগুলো কিভাবে কাজ করে। এই টেবিলটা দেখুন। বাজার মূলধনের দিক থেকে দেশের সেরা ৫টা কোম্পানির মধ্যে মাত্র দুটো, গ্রামীণফোন আর ওয়ালটন, শরিয়ার নিয়মগুলো মেনে চলে। বাকি ৩টা কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারেনি। গ্রামীণফোন আর রবির উদাহরণটা নিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দুটোই কিন্তু টেলিকম কোম্পানি। তাদের ব্যবসায়িক খাত নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রবি আর্থিক অনুপাতের পরীক্ষায় ফেল করেছে, যেখানে গ্রামীণফোন পাশ করেছে। এ কারণেই গ্রামীণফোন শরিয়া সম্মত আর রবি নয়। আবার ওয়ালটন আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দিকে তাকালে প্রথম ফিল্টারটা কতখানি কাজের তা বোঝা যায়। ওয়ালটনের ব্যবসা ইলেকট্রনিক্স নিয়ে, যা অনুমোদিত, কিন্তু ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবসা তামাক নিয়ে, যা সরাসরি নিষিদ্ধ। তাই তাদের আর্থিক অবস্থা যতই ভালো হোক, তারা শুরুতেই বাদ পড়ে যায়। স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের কেসটা আরও একটু অন্যরকম। দেখুন, তাদের মূল ব্যবসা অর্থাৎ ওষুধ বানানো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের সুদের আয় মোট আয়ের ৫%র বেশি হয়ে যাওয়ায় তারা শরিয়া কমপ্লায়েন্স পরীক্ষায় আর টিকতে পারেনি। এই উদাহরণগুলো থেকে নিয়মগুলো তো বেশ পরিষ্কার বোঝা গেল, কিন্তু এর আসল প্রভাবটা আসলে কত বড়? চলুন এবার জাতীয় পর্যায়ে এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশে ১৪,৬০,০০,০০০-এরও বেশি মুসলমান বাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৯০%। তো বোঝাই যাচ্ছে এখানে নিজেদের ধর্মীয় বিশ্বাসের সাথে মিল রেখে বিনিয়োগ করার একটা বিশাল অভ্যন্তরীণ চাহিদা রয়েছে। আর এটা কিন্তু কোনো ছোটখাটো বা বিচ্ছিন্ন বাজার নয়। অবাক করার মতো বিষয় হল, বাংলাদেশে তালিকাভুক্ত প্রায় ৪০% স্টকই শরিয়া সম্মত হিসেবে বিবেচিত হয়।
এর মানে হল যারা নিজেদের ধর্মীয় বিশ্বাসের সাথে মিল রেখে বিনিয়োগ করতে চান তাদের জন্য বেছে নেওয়ার মতো যথেষ্ট সুযোগ রয়েছে আর এটা দেশের শেয়ার বাজারে একটা বড় শক্তি হিসেবে কাজ করে। সবকিছু মিলিয়ে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মনে আসেই, বিশ্বাস থেকে আসা এই বিনিয়োগের নীতিগুলো, যেমন ধরুন ঝুঁকি ভাগ করে নেওয়া বা অতিরিক্ত ঋণ না করা, এগুলো কি শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য, নাকি এগুলো থেকে শিক্ষা নিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে আরও স্থিতিশীল আর নৈতিক করে তোলার পথে কোনো দিশা পাওয়া যেতে পারে?